হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো এখন বাজে রাত ৪টা। আমি একটু বারান্দায় এসেছি। কারণ ৪টা বাজে দেখা যায় একটা সুন্দর বাতাস আসে। তো তার জন্য আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি। একটা শরীরে ঠান্ডা হাওয়া নেওয়ার জন্য। সকালে এই ঠান্ডা হাওয়াটা নাকি খুব ভালো একটা উপকার। তবে আমি তো বাইরে হাঁটতে যেতে পারি না, কারণ এখন আমি রান্না করব এইজন্য। তো অনেক সময় দেখা যায় আর আজানের পরপর গ্যাস চলে যায়, তো তার জন্য আমাদের ৪টা বাজে উঠে রান্না করতে হয়। তো এই জন্যই আমি একটু এসে এখানে দাঁড়ালাম, একটু ভিডিও ক্লিপ করলাম। আসলে মেয়েদের জীবনটাই এমন হয়, এভাবে রান্নাবাড়া করতে করতে মেয়েদের জীবনটা চলে যায়। আসলে যখন 18 বছর 17 বছর পর্যন্ত যখন বাপের বাড়ি ছিলাম, তখন একটা কাপড় চোপড় ধুই না, একটা রান্না করতে পারি নাই। একদম আল্লাহর ঘরে দুলাল এরকম। সংসারে বড় মেয়ে ছিলাম আমি, তো খুব আদরেই ছিলাম। রান্নাবাদও ধারে কাছেও ছিলাম না, বা কোনো কিছু কাটতে পারতাম না। এখন যখন সংসার করতে আসি, বিয়ে হয়, সংসার হয়, ছেলে হয়, 2টা ছেলে হয়, তখন এখনের পরিবর্তন অনেক। তখনের মতন কোনো কিছুই এখন নাই, একদম পুরোই চেঞ্জ। তো এখন রাত্রে 4টা বাজে উঠে রান্না করতে হয়, পুরো সবার জন্য রান্না করতে হয়। সকালে রান্না, দুপুরে রান্না, তারপরে সকালের নাস্তা, দুপুরের জন্য সব কিছু রান্না করে দিতে হয়। আবার দেখা যায় রাত্রে আবার কোনো কিছু দরকার পড়লে আবার রান্না করা হয়, অথবা ভাত রান্না করা হয়। তো এইভাবে মেয়েদের জীবনই, এটা কিছু করার না, এটা নিয়ম, এটা প্রাকৃতিক নিয়ম। এইভাবে আমাদেরকে চলতে হয় সবসময়। এইভাবে চলার পরও যখন শ্বশুরবাড়ির মানুষজন আমাদেরকে যখন দেখতে পারে না, বা আমাদের যখন অসম্মান করা হয়, বা আমাদেরকে যখন বদনাম দেওয়া হয়, তখন খুব কষ্ট লাগে যে এরকম বাপ মা ছেড়ে শ্বশুরবাড়িতে এসে সারা জীবনের জন্য এসে পড়ি। তখন যদি সবার সাথে যদি মিলমিশ করে থাকার পরও যদি সবাই এরকম করে, আসলে বউদের উচিত কি জানেন? বউদের উচিত হচ্ছে চুপ করে থাকা, মুখ বন্ধ করে থাকা, কম খাওয়া, কম পিন্দা। এগুলাই বউদের জন্য উত্তম। এগুলাই দেখা যায় শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করে। কিন্তু এছাড়া বেশি খাওয়া দাওয়া, বেশি কাপড় চোপড় পরা, বেশি মার্কেটে যাওয়া, বা বেশি কোনো জায়গায় যাওয়া, বেশি বাপের বাড়ি যাওয়া, এগুলো কোনো কিছু শ্বশুরবাড়িতে পছন্দ করে না। তো স্বাভাবিকভাবেই আমার সাথেও তার কোনো ব্যতিক্রম নাই। আমার সাথেও ঠিক এমনটাই হয়। দেখা যায় সবার সাথে যখন চুপ করে থাকি, তখন সবার কাছে আমি খুব আদরের বউ, আমি খুব আদরের। যদি কোনো একটা ব্যাপারে কোনো কথা, সত্যি কথা বলি, বা কোনো একটা ব্যাপার নিয়ে যদি কথা বলি, তখন দেখা যায় আমি খুব বেয়াদব হয়ে যাই, খারাপ হয়ে যাই। যতক্ষণ চুপ থাকবো ততক্ষণ ভালো থাকবো শ্বশুরবাড়ি। আর যখন আমি উত্তর দিব বা কোনো কিছু বলবো, বা আমি যেটা জিনিসটা সহ্য করতে পারছি না, সেটা যদি কোনোভাবে আমি উত্তর দিই বা সত্যি কথা বলি, তখন দেখা যায় আমি একদম বেয়াদব হয়ে যাই, একদম বেয়াদব বউ। আমাকে তখন দেখা যায় অনেক কেউ দেখতে পারে না। তো সেরকমভাবেই যে বউরা যদি কোনো উত্তর দেওয়া হয় বা কথা বলা হয় বা উচিত কথা বলা হয়, তখন দেখা যায় সেই বউটা একদম খারাপ হয়ে যায় সবার কাছে। তো এখানে আমি রেকর্ড দিয়েছিলাম, আর হয়তো একটু শব্দ হচ্ছে, কারণ আমাদের বাসাটা একদম জানালার সাথে, তো রাস্তার সাথে একদম জানালাটা। তো দেখা যায় এখান থেকে গাড়ি যায়, অটো যায়, মানুষজন যায়, একটু কথা আসে। তো তার জন্য দেখা যায় অনেক সময় ভয়েসের ভিতরে হয়তো খারাপ লাগতে পারে। তো এই প্রতিদিনের মতো রান্না বান্না শেষ করে ঘরদোর গোছাতে আসলাম। তো এখানে এই যে 4টা বাজে ওঠার পরে আমি আর ঘুমাইনি, কারণ এখানে ঘুমাইলে দেখা যায় অনেক সময় কাজটা দেরি হয়ে যায়। তার জন্য তাড়াতাড়ি করে কাজটা করছি। আমি যেহেতু আমার ছেলের পরীক্ষা, তো পরীক্ষা ওকে নিয়ে সকালে দিয়ে আসছি, আর ওকে আবার যে নিয়ে আসতে হবে, তো ও আসার আগেই তাড়াতাড়ি করে ঘরদোর করে গুছিয়ে নিয়েছি। এখানে তাড়াতাড়ি করে ঘরদোর গুছিয়ে নিচ্ছি, কারণ আবার ও আসলে ওকে নাস্তা খাওয়াতে হবে। তো এখানে আমি আগেই এখানে ঘরদোর করে গুছিয়ে কাপড় চোপড় ভাঁজ করে তারপরে নাস্তা খাবো। তো এখানে কাপড় চোপড়গুলো ছিল অনেকগুলো, 2 দিনে কাপড় চোপড় শুকিয়েছে, যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে, কোনোভাবে কাপড় চোপড় শুকাচ্ছে না। আমার ভাঁজ করে দেখি আমার ছোট ছেলে নিয়েছে, ওর কাপড় চোপড়গুলো ভাঁজ করবে। ওর বড় ভাইয়ের প্যান্ট শার্ট, এখানে ওদের প্যান্ট শার্ট ছিল এখানে। তো ও বলছে যে ও নাকি নিজে নিজে ভাঁজ করবে। তো এখানে নিজে নিজে ভাঁজ করছে, তাই আমি ভিডিও করছিলাম, আমাদের তাকিয়ে আছে। তো এখানে নিয়ে নিয়েছি দুধ চা আর পরোটা। আমার ছেলেদের আর আমার খুবই ভালো লাগে পরোটা দিয়ে দুধ চা। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো এখানে দুধ চা দিয়ে পরোটা দিয়ে নাস্তাটা করে ফেলেছি। তো এখানে কিছু আম কেটে নিয়েছিলাম আচার দেবো বলে, তো আচারটা দেওয়া হচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছে, সারাদিন রোদ উঠছে না। তো এই ট্রে ফ্যানের নিচে শুকানো হচ্ছে, যেহেতু বাইরে দিয়েছিলাম, তো বৃষ্টি পড়ছিল, তার জন্য ফ্যানের নিচে এসে দিয়ে দিয়েছি। তো এভাবে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে এখন আমার বাচ্চারা নাস্তা খাবে, তো ওদেরকে একটু আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছিলাম, আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছিলাম। তো এটা ওদের খুব পছন্দের। তো
তো এইভাবে আস্তে আস্তে ফ্রেঞ্চ ফ্রাই করা হলো, বিকেলে নাস্তা করা হলো, খাওয়া হলো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই এটা লাইক কমেন্ট আর এটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কারণ আমি যেহেতু নতুন, আমি আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভিডিও বানাবো, আপনাদের সাথে থাকবো। তো আপনারা আমাকে সাহায্য করবেন।